বৌদি আমি এসে গেছি। ও বুড়ো, তুমি কি দাদা বৌদির বাড়িতে নতুন চাকর? বাবা তোমার এই কি অবস্থা? তোমার এত কিছু থাকতে তুমি নিজের বাড়িতে নিজেই চাকর? আমার সব কিছু বৌমার নামে লিখে দিয়েছি। আরে একলা বোন, তুই কখন আসলি? আমি ঠিক সময় এসেছি দাদা। আমাকে ফাঁকি দিয়ে বাবা সবকিছু লিখে দিয়ে বাবাকে দিয়ে চাকরের কাজ করাচ্ছো? না মানে কেন, কি হয়েছে ঠাকুরজি? আমি করাচ্ছি। বৌদি তুমি না একজন স্কুল টিচার? হ্যাঁ তো, বুড়ো বসে বসে না খেয়ে কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকবে। দাদা তুই বৌদিকে কিছু বলছিস না কেন? মিষ্টি চুপ করো না। মুখের ওপর কথা বললে না, বাপ বেটা দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বৌদি কার ঘর থেকে কে বেরোবে তুমি একটু পরেই বুঝতে পারবে। এই তোমার বোনকে বলো এখান থেকে চলে যেতে। হ্যালো মানবাধিকার কমিশন। বৌমা, এ বাড়িতে আমার মেয়ের অধিকার আছে। অধিকার? তবে রে বুড়ো। আর তুমি ভিডিওটা করে কি প্রমাণ করতে চাইছো? এক্ষুনি ভিডিওটা ডিলিট করো। কোনো লাভ হবে না বৌদি, ভিডিওটা মানবাধিকার কমিশনের কাছে পৌঁছে গেছে। আমরা মানবাধিকার কমিশন থেকে এসেছি। শুনলাম এ বাড়ির বৌমা বৃদ্ধ শ্বশুরের উপর টর্চার করছে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে। স্যার, কেসটা ক্লোজ করতে কত টাকা নেবে? আপনার শ্বশুরের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিন, আর এই নিন আপনার চাকরির পদত্যাগ পত্র। চলুন জেলের হাওয়া খাবেন। আমি জেলে যাবো না স্বামী, আমাকে বাঁচাও। আমাকে বলে লাভ হবে না, বাবার পায়ে ধরে ক্ষমা চাও। বাবা বাবা, আমি কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দাও। তোর বৌদিকে ক্ষমা করে দে মা। ঠাকুরজি ওদেরকে বলো না আমাকে ছেড়ে দিতে। ওঠো ওঠো স্যার, ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে ওকে ছেড়ে দিই। ওকে চলুন।